মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার বিনীত আবেদন, এই যে আপনি যে বাজেট করেছেন বা যা করছেন আমি সম্পূর্ণভাবে আপনার সাথে সহমত পোষণ করছি। তবে তো একটা জিনিস নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে সব প্রকল্পেরই টাকা বাড়িয়েছেন, তো অনেক জায়গাতেই অনেক টাকা আপনি বাড়িয়েছেন, যেমন অঙ্গনওয়াড়িদের 5,000 বাড়িয়েছেন, সিভিক ভলেন্টিয়ারদের 2,000 বাড়িয়েছেন, যারা হোমগার্ড তাদেরও টাকা বাড়িয়েছেন, স্কুলে মিড ডে মিলের টাকা বাড়িয়েছেন, হসপিটালের যে মানে রোগীদের যে খাবার সেখানেও আপনি টাকা বাড়িয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করেছেন, যুবশক্তির জন্য টাকা বাড়িয়েছেন, কিন্তু সবই ঠিক আছে, শুধুমাত্র বিধবা ভাতা এবং বয়স্ক ভাতায় আপনি শুধু 500 টাকা বাড়িয়েছেন। তো এটা নিয়ে দুটো কথা বলতে চাই, যে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করছে তাদের বয়স হচ্ছে গিয়ে 25 থেকে 60-এর মধ্যে, তাদের জন্য কত করেছেন আপনি? 3,000 টাকা। আগের সরকার থাকা অবস্থায় দিত 1,500 টাকা, আপনি সেটাকে বাড়িয়ে ডবল করেছেন 3,000 টাকা। তবে যারা এই প্রকল্পের আওতার মধ্যে পড়েন তাদের বয়স কত হতে হবে? 25 থেকে 60-এর মধ্যে। তো আমার বয়স এখন 34+। তো আমি যদি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাই, আমি কত পাবো? 3,000 টাকা। কিন্তু আমার এই মুহূর্তে শরীরের যা কন্ডিশন, এই মুহূর্তে আমার শরীরে যতটা শক্তি বা জোর আছে, আমি নিশ্চয়ই 60 বছর পরে ততটা জোর পাবো না। তো আজকে আমি একটা কাজ করি, আমি একটা দোকান চালাই, সেখান থেকে আমার মাসে টুকটাক যেটুকু আসে, আমার গাড়ির তেল ভরা, খাওয়া দাওয়া, আমার হাত খরচা আমার চলে যায়। আপনি যদি আমাকে 3,000 টাকা নাও দেন তাতেও আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি যেটুকু ইনকাম করি আমি আমার খরচাটা চালিয়ে নিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরেও যদি আপনি আমাকে 3,000 টাকা দেন বা আমি আপনার অন্নপূর্ণা ভাণ্ডার আওতার মধ্যে পড়ি, অবশ্যই তাহলে আমি 3,000 টাকা পাবো। কিন্তু যারা বয়স্ক ভাতা পায় তাদের বয়সই হতে হয় 60-এর পরে, মানে 60 বছর হয়ে গেলে সে অ্যাপ্লাই করতে পারে, হয়তো সব কিছু কাগজপত্র জমা টমা দেওয়ার পরে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে টাকা পেতে পেতে হয়তো 1 বছর 1.5 বছর বা 2 বছর পর থেকে তারা টাকা পায়। তো অলরেডি তারা 60-এর পর থেকে সেই বৃদ্ধ ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারে। দেখুন, যারা বৃদ্ধ ভাতার জন্য অ্যাপ্লাই করে তাদের বয়স 60-এর পরে গিয়েই তারা বৃদ্ধ হয় বা বৃদ্ধ ভাতা পায়। ওই বয়সে মানে 60 বছর পরে তারা না কাজ করার ক্ষমতা থাকে আগের মতো, না তাদের শরীরে জোর থাকে আগের মতো, অতএব তারা যদি কাজ করেও কেউ আগের মতো অতটা খাটতে পারে না। কিন্তু আমার বয়স 34+, আমি এখন ফুলদমে খাটতে পারি। মানে একটা 60 বছর বা 65 বছরের মানুষ যতটা না খাটতে পারে, তার থেকে এখন আমি বেশি খাটতে পারি, আমার যা বয়স সেই বয়সের অনুযায়ী বললাম। তো আমাকে যদি 3,000 টাকা আপনি দিতে পারেন, তাহলে ওই যার 60 বছরের ঊর্ধ্বে বয়স সেই ব্যক্তিটাকে কেন আপনি আরেকটু টাকাটা বাড়ালেন না? আগে ছিল 1,000 টাকা, আপনি মাত্র 500 টাকা বাড়িয়েছেন। দয়া করে যদি আপনি আরেকটু টাকা বাড়ান বিধবা আর বৃদ্ধদের জন্য। আর যারা বিধবা তাদের কথা একটু বলি, দেখুন, বিধবা তখনই হয় যখন কোনো মেয়ের হাজব্যান্ড বা স্বামী মারা যায়, অতএব তার মাথার উপরের থেকে যে আকাশ, যে ছাদ, সেটাই চলে যায়। সেই মানুষটা প্রচণ্ড পরিমাণে অসহায় সেই মুহূর্তে। অনেকে শ্বশুরবাড়ি থাকে বিধবা হয়ে যাওয়ার পরে, অনেকে থাকতেও পারে না। আর যদি বাপের বাড়ি এসে কোনো মেয়ে বিধবা হয়ে যাওয়ার পরে থাকে, তাহলে সেই মেয়ের কষ্ট শ্বশুরবাড়ি থাকলে না যতটা কষ্ট, তার থেকে দ্বিগুণ কষ্ট যদি বিধবা হয়ে বা ডিভোর্স হয়ে বাপের বাড়ি এসে যদি কোনো মেয়ে থাকে, ঠিক আছে? তো সেই মেয়েটাও পাবে কত? আগে পেত 1,000 টাকা, এখন পাবে 1,500 টাকা, মানে আপনি 500 টাকা বাড়িয়েছেন। তো আপনার কাছে আমার এইটুকুই রিকোয়েস্ট, যদি এই বৃদ্ধ আর বিধবা যারা আছে তাদের যদি আর একটু টাকাটা বাড়িয়ে দিতেন, তাহলে আমার মনে হয় তাদের অনেকটা উপকার হতো। কারণ তো অনেক বাবা মা এরকম আছে যাদের ছেলে মেয়ে দেখে না, তাদের ওই সম্বল বলতে ওই বৃদ্ধ ভাতার ওই টাকাটাই। তো এই টাকার মধ্যে তারা ওষুধ কিনবে না, সংসার চালাবে না, কিছু খাবে না, কিছু কিনবে, মানে অতি সামান্য একটা টাকা, 1,500 টাকা এই যুগে অন্তত। তো ওই টাকায় আমার মনে হয় না কারোর সারা মাস চলতে পারে। তো যারা বিধবা তাদেরও সেম কেস, হয়তো বাপের বাড়ি থাকে, অনেক গালমন্দ মুখ শোনে, কিংবা যদি কেউ বিধবা হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়িও থাকে, তাহলে তার যা কি পরিণতি বা তার যা কি কি শুনতে হয়, কি কি করতে হয়, সেটা শুধু সেই জানে যার সাথে এই ঘটনাটা ঘটে। তো তাদের কাছে ওই 1,500 টাকাটা কিচ্ছু না, ঠিক আছে? মানে তাদের জল গরমও হয় না। এবার জানি সরকারি অনুদান সরকার যেটুকু দেবে সেটুকুই নিতে হবে। তো আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, আপনি এই যে অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা করেছেন, দরকার হয় এখান থেকে আরও 1,000 টাকা কমিয়ে দিন, 2,000 টাকা করে দিন। এটা 2,000 টাকা করে দিয়ে দরকার হয় এই 1,000 টাকা ওই দিকে বাড়িয়ে দিন, 500 করে। অন্তত আমরা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবো বা পাওয়ার উপযুক্ত, আমাদের বয়স কত? 25 থেকে 60। আমাদের শরীরে যথেষ্ট শক্তি আছে, যথেষ্ট ক্ষমতা আছে আমাদের কাজ বাজ করার, কারণ বয়সই কম আমাদের। কিন্তু যারা বৃদ্ধ ভাতা পাবে তাদের বয়সই 60 বছরের ঊর্ধ্বে গিয়ে তারা অ্যাপ্লাই করতে পারবে টাকা পেতে পেতে, আরও হয়তো
2-4 বছর লেগে যাবে। তো অন্নপূর্ণা ভাণ্ডারের ওই 3,000 টাকা না দিয়ে যদি 2,000 টাকা দিতেন, আর এখান থেকে আর 1,000 টাকা ওনাদের মধ্যে ভাগ করে দিতেন, যারা বিধবা আর বয়স্ক তাদের যদি আরও 500 টাকা করে একটু বাড়িয়ে দিতেন, আমার মনে হয় ভালো হতো, তাদের একটু উপকার হতো। কারণ ওই 1500 টাকায় তাদের 1 মাস চলে না, চলতে চায় না, ঠিক আছে, চলেই না বলতে গেলে। আর 60 বছরের পরে যে বাবা মারা আছে, আপনি একটুখানি যাচাই বাছাই করে দেখুন, 100 জনের মধ্যে 80 জন ছেলেমেয়েরাই তাদের বাবা মাকে খেতে দেয় না, দেখে না। অতএব তাদের সম্বল বলতে আপনার ওই 1500 টাকার যে ভাতা, সেটার উপরেই তারা নির্ভর করে থাকে। তো আমার মনে হয় ওনাদেরকে আরেকটু যদি একটু বাড়িয়ে দিতেন তাহলে খুব উপকৃত হতো ওনাদের, ঠিক আছে। তো এটাই আমার বলার ছিল আপনার কাছে, একটু ভেবে দেখবেন বিষয়টা, ঠিক আছে। আর গাইজ, আপনারা কারা কারা আমার সাথে একমত আছো অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে একটু পৌঁছে যায়। এবং আর আমার মোবাইলটাতে একটা ফলো করে রেখো, আমার ভিডিওটা প্রচুর শেয়ার করে দিও। টাটা। 22শে জুন আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে বাজেট পেশ করেছিলেন, সেখানটাতে আমাদের যে স্কুলগুলো আছে, প্রাইমারি হাই স্কুল, সেই স্কুলের মিড ডে মিলের যে খাবার, সেই খাবারের দায়িত্ব দিয়েছে ইসকনকে। এবার এই নিয়ে অনেকে অনেক ভিডিও বানাচ্ছে। তো অনেকের বক্তব্য যে মিড ডে মিলের সাথে ইসকনের কী সম্পর্ক, আর ইসকনের হাতে দায়িত্ব দিয়েছে, তার মানে খাবারটা অবশ্যই নিরামিষ, ওখানে না ডিম থাকবে, না মাছ থাকবে, না মাংস থাকবে, কিচ্ছু থাকবে না। তো এই জন্য অনেকে অনেক ভিডিও বানাচ্ছে যে স্কুলের মিড ডে মিলের সঙ্গে ইসকনকে কেন জড়িত করলো, বা ইসকনের সাথে কী সম্পর্ক, মিড ডে মিলের সঙ্গে ইসকনের কী সম্পর্ক। তো আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই জন্যই, কারণ আমাদের যে স্কুলের যে মিড ডে মিল, মানে প্রাইমারি হোক হাই স্কুল হোক, এই যে মিড ডে মিল যেটা এতদিন হয়ে আসছে, এখানে মাছ ডিম মাংস সবই পেত বাচ্চারা, কম বেশি যাই হোক। তো এবার থেকে ইসকনের হাতে তুলে দিয়েছে, এতে আমি অন্তত ভীষণ পরিমাণে খুশি। কারণ হতে পারে খাবারটা নিরামিষ হবে, হয়তো মাছ পাবে না, মাংস পাবে না, ডিম পাবে না, কিন্তু নিরামিষ খাবার পাবে। এবার কথা হচ্ছে, অনেকে মানে তাদের বক্তব্য রাখছে যে প্রোটিন থাকবে না, ভিটামিন থাকবে না। তো আমার মতে নিরামিষ বহু খাবার আছে যেগুলো মাছ মাংস থেকেও বেশি প্রোটিন থাকে, ভিটামিন থাকে, ঠিক আছে। তো নিরামিষ মানে এই না যে বাচ্চাদের প্রোটিন ভিটামিন কমে যাবে, কখনো না। আর আগে যে মিড ডে মিল দেওয়া হতো, তাতে যা ডিম বা মাংস বা মাছ দেওয়া হতো, প্রতিদিন তো দেওয়া হতো না, সপ্তাহে একদিন করে ডিম মাছ মাংস এরকমভাবে দেওয়া হতো। তো যতটা মানে স্টুডেন্টের জন্য বরাদ্দ থাকতো, তার অর্ধেক চলে যেত মানে যার যার পকেটে, ঠিক আছে। তো ডিম সিদ্ধ না করে সেই ডিম বাড়ি নিয়ে চলে যায়, বা অনেকে সিদ্ধ করার পরেও সেই ডিম বাড়ি নিয়ে চলে যায়, যে কয়জন স্টুডেন্ট তার থেকে হয়তো বেশি ডিম সিদ্ধ করে সেটা বাড়ি নিয়ে চলে যায়, মানে এইভাবে হয়েছে অনেক কিছু। তো এটার একেবারে মানে কি বলবো, দুর্নীতি হয়ে গেছে মোট কথা। তো এখন কথা হচ্ছে, ইসকনের হাতে আরেকটা কারণ আছে যার জন্য আমার মনে হয় তুলে দিয়েছে, বা আমি মনে করি এটা আগের সরকার থাকা অবস্থায় যে মিড ডে মিলের ব্যবস্থা ছিল, সেখানে আমরা খবরে অনেক জায়গায় দেখেছি যে স্কুলে স্টুডেন্টদের গরুর মাংস খাওয়া যাচ্ছে মাংসর দিনে। এবার যে স্কুলের প্রাইমারি স্কুল পর্যন্ত, তাদের নিশ্চয়ই বোঝার ক্ষমতা নেই যে এটা মুরগির মাংস না গরুর মাংস না হাঁসের মাংস। তো খবরে দেখেছি অনেক জায়গায় যেখানটাতে হয়তো স্কুলের হেড স্যার মুসলিম, বা যেখানে মুসলিম এরিয়া বেশি, সেখানটাতে স্কুলে গরুর মাংস খাইয়ে দিয়েছে। তো এটা তো ঠিক করেনি, কারণ একটা স্কুলে হিন্দু মুসলিম সবাই থাকে। তো এটা কী জন্য করলো, বা যারা করেছে তাদের উদ্দেশ্য খারাপ, তার জন্যই করেছে। তো ওই জন্য এবার যে ইসকনের হাতে দায়িত্ব দিয়েছে, এতে আমি অন্তত খুবই খুশি। কারণ